মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, ঠিক না বেঠিক? উনি একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি তো মারা যাব, তো মারা যাওয়ার পরে আমার কবর হবে কোথায়? কথা শুনতেছেন? আল্লাহ পাক বলেন, মুসা এটা শোনার দরকার নেই, তোমার মন খারাপ হবে। হযরত মুসা বললেন, আল্লাহ এটা কেন বললেন? বলে না, যেখানে আমি তোমার কবরের ব্যবস্থা করবো এটা শুনলে তোমার মন নিশ্চয়ই খারাপ হবে। মুসা আলাইহিস সালাম খুব জেদি নবী ছিলেন, মারহাবা কর। আল্লাহর কাছে যে বায়না ধরতেন আল্লাহ পাকের কাছ থেকে সেটা পূরণ করে নিয়ে ছাড়তেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বাচ্চা কাচ্চা আছে, সন্তান, এরা একটু জেদি হয়, পিতামাতার পেটন পাটন ওরাই বেশি খায়, কিন্তু ওরা আবার আদরেরও হয়, ঠিক না ঠিক? হযরত মুসা বললেন, আল্লাহ কেন বললেন আপনি যে এই কথা শুনলে তোমার মন খারাপ হবে? আমি এটা আরো বেশি করে শুনতে চাই। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, পুরো জান্নাত ঘোরো, যা ইচ্ছা দেখো, যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছের কাছে যেও না। কিন্তু গেছেন না? যান নাই? ওই একটা গাছের কাছে না গেলেই কি হতো না? বলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যেহেতু শুনবাই, কানটা পাতো আর জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে নাও। হযরত মুসা বললেন, আল্লাহ বলেন কোথায় আমার কবর হবে? বলে, মুসা তোমার কবর হবে তোমার এলাকার একজন কসাইয়ের কবরের পাশে। কসাই কি করে? গরু জবাই করে, খাসি জবাই করে, সেই গোশত বিক্রি করে। জনগণ ঠিক না ঠিক? হযরত মুসা বললেন, আল্লাহ আল কসাব, কসাই যে ব্যক্তি হয় এই ব্যক্তির আমল আখলাক আমার জানা আছে, কারণ এরা একটু ওজনে ঠিকঠাক দেয়। যেরকম একটু ওজনে 2 নম্বরই 4 নম্বরই কম বেশ আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় নাই। আমার বগুড়ায় একজন হুজুর সাহেব বাজারে ঢুকেছেন, একজন কসাই তাকে ডেকে নিয়েছেন, হুজুর অনেক দিন হলো আপনারে খুঁজি পাই না। কেন? কয়েকটা কেজিতে 750 টাকায় নিব, কিন্তু আপনাকে একটু 250 গ্রাম বেশি দেব, 100 কেজি। হুজুর গোশত মেপে নেওয়ার আগেই টাকাটা বুঝায় দিয়েছে, এমনভাবে হেলে দিল হুজুর সাহেব মনে করলো এটা 100 কেজি না, প্রায় 1.5 কেজি হয়ে গেছে। উনি আরো বেশি খুশি। এইটা নিয়ে তরকারির বাজারে গেছেন, যাওয়ার পরে তরকারিওয়ালাদেরকে বলতেছেন, কম দিবা না, মাপ ঠিকঠাক দিবা। কয় হুজুর জীবনে তো এই কথা কন না, আজকে কেন কন? কয় যে আমাকে একটু কষাই বেচারা বেশি দিয়েছে, সেই জন্যই কথা বলি। তরকারিওয়ালা বলতেছে, কষাই বেশি দিল? কত বেশি দিল? আমি একটু মেপে দেখব। আমার তরকারি মাপা বাদ, আমার গোশত মাপা শুরু। গোশত মাপায় দেখে, হুজুর সাহেব নিজেও দেখলেন, তরকারিওয়ালাও দেখলেন, আহারে যেই 250 গ্রাম বেশি দেওয়ার কথা ঠিক অতটুকুনি কম দিয়েছে। তার মানে 750 গ্রাম হয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ দিবেন? সুবহানাল্লাহ কইছেন না? এখানে কি হবে? এ জোরে কোন কি হবে? এই মাপের কসাইয়ের কবরের পাশে যদি মুসা কেন একজন সুসামার্কা লোকের কবর হয়, সেও তো কখনো মেনে নেবে না। কথা কয় না? যেই কবরস্থানে ডাকাত শুয়ে আছে, টপ টেরর সন্ত্রাসীদের গডফাদার শুয়ে আছে, যেই কবরস্থানে বিশ্বগুন্ডা শুয়ে আছে, জেনাকার শুয়ে আছে, ওখানে কিন্তু ভালো মানুষ কবর নিতে চায় না। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, তাহলে কবরস্থানটাও ভালো মানুষের পাশে হওয়া দরকার, ঠিক না ঠিক? জোরে বলেন, আমার আপনার কবর কোথায় হবে এটা কে জানেন? আরো জোরে বলেন। আমার আল্লাহর কাছে
5টা জিনিসের জ্ঞান সংরক্ষিত আছে যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না, ঠিক না ঠিক বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর কিয়ামত কবে হবে সেটা কে জানেন? জোরে বলুন, কে জানেন? এরপরে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না, কে জানেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মানুষের পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে, রেহমের ভিতরে যে সন্তান আছে সেটা ভালো হবে না মন্দ হবে, মুসলমান হবে না কাফের হবে, সে ভাগ্যবান হবে না ভাগ্যহত হবে, এটা কে জানেন? আরো জোরে কোন? আগে আমরা বলতাম ছেলে হবে না মেয়ে হবে, সেটা কে জানে? কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্স টেস্ট করার মাধ্যমে বলে দিচ্ছে ছেলে না মেয়ে। কিন্তু এখানেও একটা ব্যাপার সেবার কুদরত ক্ষমতা আল্লাহ তার নিজে হাতে সংরক্ষণ করেছেন, সেটা হলো এই সন্তানটার ভ্রূণ হওয়ার আগে 4 মাসের আগে কেউ বলতে পারবে না, এটা মেডিকেল সায়েন্স 1000 চেষ্টা করলেও বলতে পারবে না এ ছেলে হবে না মেয়ে হবে। ভ্রূণ স্ট্রাকচার, শিশুটার আকৃতি যখন হয়ে যাবে তখন তো বলা স্বাভাবিক, জোরে কোন ঠিক না ঠিক? তার আগে যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, একটা মানুষ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে, কোন জায়গায় সে সমাহিত হবে। জোরে কোন কে জানেন সেটা? আরো জোরে বলেন, কে জানেন? ও মুসলমান, সর্বশেষ যেটা সেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানেন ওমা তাকসিবু গাদা, আগামীকাল আমি আপনি কি উপার্জন করব, আমার ব্যবসায় কয় টাকা লাভ হবে, বলেন আমার কত টাকা আমি ইনকাম করব, শ্রম দিয়ে আমার কত টাকা আসবে, যিনি জানেন তিনি কে? প্রিয় উপস্থিতি, কবরস্থান আমাদের জন্য সবচাইতে আবেগতাড়িত একটা জায়গা, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলআন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা আলিয়ানুল কলব, কবর জিয়ারত করলে অবশ্যই তোমার আখিরাতের কথা মনে হবে, তোমার অন্তরটা নরম হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে কবরের জিন্দেগির ব্যাপারে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাউকে দেবা তুমি ধমক রে ভাই, কাউকে দেবা তুমি ধমক রে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কবির কথা ঠিক না বে ঠিক? এই জোরে বলেন, কবির কথা ঠিক না বে ঠিক? কবরের মাটি কি জিনিস? আমি যে মসজিদে ইমামত করি, আবু বকর ভাই গেছেন, বগুড়া শহরের একটা বিরাট কবরস্থান সেখানে আছে আমার মসজিদের পিছনে। যারা কবর খোঁড়ে তারা আমাকে একদিন কবরস্থানের শেষ প্রান্তে নিয়ে গেল। কথাগুলো কি শুনতেছেন ভাইজান? শেষ প্রান্তে নিয়ে গেল,
নিয়ে যে বলতেছি হুজুর একটা জিনিস দেখাবো আপনাকে। আমি বললাম দেখান। তো ওরা আমাকে দেখালো এত বড় একটা গর্ত, সেই গর্তের ভিতরে মুর্দা মানুষ যাদেরকে কবরে মাদফুন করা হয়েছে তাদের বিভিন্ন হাত পা, হাড় গোড়গুলি, মাথার খুলিগুলি, দাঁতগুলি পড়ে আসছে একটা গর্তের ভিতরে। আমি তো ভয়ে আটকে উঠেছি। তাদের জিজ্ঞেস করলাম ভাই এগুলো এরকম কেন? ওরা বলতেছে হুজুর আমরা একটা নতুন কবর যখন খুঁড়তে নেই পাশের পুরাতন কবর থেকে এগুলো বের হয়, কমিটির নির্দেশে আমরা নিয়ে এসে সবগুলো গর্তের ভিতরে ঢুকায় দিয়েছি। ওরা তো আমাকে এইটা দেখায়, তখন আমার জীবনের আসল রূপটা আমার চোখের সামনে ভেসে ওঠে। এটাই যদি আমার জীবনের শেষ পরিণতি হয়, তারই জন্য এত দ্বন্দ্ব ফাসাদ, তারই জন্য এত মারামারি কানাকানি, তারই জন্য এত পিটাপিটি, তারই জন্য এত রক্তপাত, চুলাচুলি, কিলাকিলি। জোরে বল না সেনা নয়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই প্রাচুর্যের প্রতিযোগিতা চলতেই থাকবে। জোরে কোন ঠিক না বে ঠিক? কবি বলেছে কবরে যখন তুমি যাবা 6 দিন পরে নখগুলি সব খসে পড়বে, 9 দিন পরে মাথার চুলগুলো, সমস্ত চুলগুলো খুলে পড়বে। ঠিক না বে ঠিক? কবির কি সুন্দর ভাষা। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন না কেন? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলুন ঠিক না ঠিক? একটা কথার জবাব দেন। কবরে চলে যাব, সব যেহেতু মাটি হয়ে যাবে, সব আলাদা হয়ে যাবে, তাই বলে কি আমি আর কিয়ামতে উঠব না? উঠব না? কার কার বিশ্বাস আছে যে আমরা আবার কবর থেকে উঠব? একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। বিশ্বাস আছে? একটু দলিল নেন। কোরআনে কারীম সূরাতুল মুমিনুন, এটি 18 নম্বর পারা, 23 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই আল মুমিনুনের প্রথম পৃষ্ঠার শেষের দিকে, এটা 14 নম্বর এবং 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলছেন একটু ভালো করে শোনেন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। ثم إنكم يوم القيامة تبعثون। কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের কি বোঝা লাগে নাকি মজা লাগে? আস্তে করে সবাই মিলে আল্লাহু আকবার বলেন তো। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহু আকবার বললে পুলিশ আসবে, আর্মি বিজিবি আসবে, আওয়ামী লীগ ধরবে, বিএনপি ধরবে। ওরাও যেহেতু মুসলমান, ওদের জীবনের টপ টু বটম আল্লাহু আকবার ছাড়া কিছু না। ঠিক না বে ঠিক বলেন? সুতরাং আল্লাহু আকবার বলবো কার শানে? কোনো ভয়, চিন্তা, শঙ্কা, সবাই মিলে সমস্ত শক্তি এক জায়গায় করে বলেন নারায়ে তাকবীর।
যারা বলেন নাই এই সাফা জীবনেও খুলবে না। সাফা সর্বশেষ যখন মরে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মরণের আগে সর্বশেষ যদি কারো মুখ থেকে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা বের হয়ে যায়, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এটার প্র্যাকটিস আগে থেকে থাকতে হবে। মনে করছেন যে ওই সময় বড় হুজুর আছে, ওর থেকে শিখে নেব, ওই কাম হবে না। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর পূর্বে মুখ থেকে কালেমা জারি করে দেন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন কার কাছে হবে কবর? হযরত মুসা বললেন আল্লাহ আমি এটা মানি না। আল্লাহ বললেন নামটা শুনে তুমি মন খারাপ করছো কেন? কিছু কিছু কসাই তো আছে যাদের আমল আখলাক ভালো আছে, ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত আমল আখলাক এত ভালো তুমি দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি ভাই, অনেক ভাঙ্গা ঘরে চাঁদের আলো আছে না? কথা কন না কেন? আপনাদের আবু বকর সিদ্দিক ছোট না মানুষ, এত কোনো মানুষ ছোট পিচ্ছি, জোরগণ ঠিক না বেঠি, কিন্তু ভেতরে মাল আছে। আলহামদুলিল্লাহ। কোন এতগুলো ডিগ্রি অর্জন করছে। ওর ভাই একটা আব্দুল মান্নান, আর এক ভাই জয়নুল আবিদিন, এই সবগুলি আমার এলাকায় লেখাপড়া করে আসছে, মানুষের বাড়িতে লবণ জল খাইয়া। আলহামদুলিল্লাহ, এখন তারা মানুষকে খাওয়াবে। দেখবেন একদিন এরা কয়েক ভাই এলাকার ফেমাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কম তাতে আপনার হিংসা হয় নাকি? কথা কন্যা করে হিংসা হয়? আপনি যদি অন্যের সন্তান থেকে হিংসা করেন, আপনার সন্তান আলেম তো হুজুরের কথা, জালেম হতেও বাকি আছে। ওই একটা ভ্যান চালকও হতে পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? আর অন্যের সন্তান ভালো হচ্ছে, তার মাথায় হাত দিয়ে যদি তার জন্য নেক দোয়া করতে পারেন, এর রেশিও হিসেবে আপনার সন্তানকে আল্লাহ অনেক বড় বানায় দেবে। রাজি আছেন? এমন কিছু শয়তান আছে দেখবেন ওরা অন্যের সন্তানাদি মানুষ হচ্ছে দেখতেই পারে না। এই খাটে বসে আছে, একজন এসে বলতেছে শুনছো কি, ওই যে আব্দুল করিমের বেটা ও নাকি MA পাস করছে। ওই যে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, MA পাস করে এতই সোজা? খোঁজ খবর নিয়ে দেখা হলো আসলেই MA পাস করছে। তো বলছে MA পাস করলো তো কি হলো রে, চাকরি বাকরি আছে তাই এখন চাকরি হবে না। কিছুদিন পর দেখা গেল চাকরিও হয়েছে। চাকরি হলে কি হবে, বেতন পাওয়া দেরি আছে। তারপরে যখন বেতনও পাইছে কয় এতে বরকত হবে না, তাও আর সহ্য হচ্ছে না। জোরে কোন ঠিক না ঠিক? ওই যে এক লোক নাকি পীর সাহেব হুজুরের কাছ থেকে একটা দোয়া শিখেছে। এই দোয়া হলো এটা যে তার উন্নতি অগ্রগতি হবে। তো পীর সাহেব হুজুরকে বলছে হুজুর আমার কি অগ্রগতি হবে? বলে তোমার এমন অগ্রগতি হবে, তোমার যা হবে তোমার প্রতিবেশীর তার ডবল হবে। ও বাড়িতে এসে চুপ করে বসে আছে, দোয়া করে না। স্ত্রী বলছে কি ব্যাপার, পীর সাহেব হুজুরের দোয়া শিখে কাজে লাগাও না কেন? কয় যে দোয়া শিখছি কিন্তু বেকায়দা। সেটা কি? বলে আমার যা হবে আমার প্রতিবেশীর তার ডবল হবে, তাতে সমস্যা কি? আমার তো 1 গুণ হবে, ওর 2 গুণ হোক 4 গুণ হোক, তাতে আমার ব্যাপার নেই, আমাকে দাও, দোয়াটা আমি করব। স্ত্রীকে বলে না একটু দেরি করো, আমি একটু গবেষণা করে দেখি কি করা যায়। কি হিংসুটে লোক! এরকম চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেছে, স্ত্রীকে বলছে টেনশন নাই, পেয়ে গেছি। কি সেরকম দোয়া করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ আমার একটা চোখ তুমি কানা করে দাও। কয় চোখ? স্ত্রী দৌড়ে আসে বলতেছে তুমি আমার কত সুন্দর স্বামী, পটল চেরা আখি, আর তোমার যদি একটা চোখ কানা হয় তাহলে আমার তো কানা স্বামী হবে। কয় টেনশন করিস না, ভেতরে কিন্তু আছে। বলেন তো 1 চোখ কানা করতে কেন বলল? প্রতিবেশীর কয় চোখ কানা হবে? 2 চোখ কানা হবে। তাও সহ্য হচ্ছে না যে আমার থেকে তার উন্নতি অগ্রগতি বেশি হোক। এরকম হিংসুটে লোক আপনাদের এলাকায় নাই? জোরে কোন আছে? খবরদার হিংসা করবেন না, জীবনের সব আমল বরবাদ করে দিবেন কে? ভাইরা আমার,
হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা এই কসাইয়ের ব্যক্তিগত আমল আখলাক দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত মুসা বললেন, আল্লাহ তাহলে সেই কসাইয়ের কাছে যেতে চাই, তার আমলটা আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, মুসা বাজারে ঢুকো, একজন কসাইকে তুমি পাইবা, সবাই বিদায় হয়ে চলে গেছে, ওই কসাইয়ের তুমি ঠিকানা নিবা, তার সাথে পরিচয় হবা, তার বাড়িতে মেহমান সাজবা, তার ভেতরের আমল আখলাক দেখে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কসাইয়ের আমল কি জানার দরকার আছে না নাই? আছে। তাহলে আমি সে বিষয়ে কথা ইনশাআল্লাহ বলবো আরেকটু পরে। তার আগে যেখান থেকে রেসিট করেছি কোরআনে কারীমের সূরাতুর রহমান, যেরকম কোন সূরা? সূরাতুর রহমান 46 এবং 47, অর্থাৎ 46 এবং 47 নম্বর আয়াত দুইটা তেলাওয়াত করছি। সূরা রহমান কাদের কাদের মুখস্থ আছে একটু হাত তুলে দেখান তো। সূরা রহমান, এই দেখেন আল্লাহর রহমতে হাফেজ সাহেবরা এখানে হাত তুলেছে। হাফেজদের মর্যাদা বেশি না কম? যেরকম বেশি না কম? কাল কিয়ামতে ইউকালু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামতে ইকরা ওয়ারতাকিব, তুমি কোরআন পড়ো আর তুমি জান্নাতের সিঁড়ি বেয়ে লিফট দিয়ে তুমি ওপর তালার দিকে উঠতে থাকো। ফা ইন্না আখিরা মানজিলাকা আখিরু আয়াতিন তাকরাউহা, ফা ইন্না মানজিলাকা আখিরু আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে গিয়ে তেলাওয়াত শেষ করতে পারবা জান্নাতের ওই তলাটা তোমার জন্য বরাদ্দ হবে। সুতরাং হাফেজের যারা পিতা আছেন, মা আছেন, তাদের মর্যাদা, তাদের নসিব ভালো না খারাপ? বেশি না কম? আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন ব্যক্তির জন্য একটা জান্নাত থাকবে না, একজন ব্যক্তির জন্য অন্তত দুইটা জান্নাতের ব্যবস্থা করবেন কে? কে সেই ব্যক্তি? আল্লাহ। সবই আল্লাহ। আল্লাহ কি ব্যক্তি নাকি? সেই ব্যক্তিকে আমি সেটার জবাব দিব। বাগদাদের খলিফা হারুনুর রশিদ নাম শুনেছেন? ফজর নামাজ পড়ে তিনি বাসায় ঢুকেছেন, দরজায় নক দিয়েছেন, দরজা খুলে গেল। স্ত্রী বলছে, কোথা থেকে আসলেন? বলে যে ইতু মিনাল মসজিদ বাদা আদায় সলাতুল ফজর, সলাতুল ফজর আদায় করে আমি নামাজ পড়ে আবার বাসায় ফিরে আসলাম, ফ্রেশ হার্ট নিয়ে, কলবে সালিম নিয়ে, নিষ্কলুষ আত্মা নিয়ে আসলাম। বাগদাদের খলিফা হারুনকে নজর করে তার বিবি জুবাইদা বলছে, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই আমল আখলাক করো, আমি তোমার বিবি সার্টিফিকেট দিলাম, তোমার ঠিকানা জাহান্নাম। আর জোরে বলেন। বিবি যদি এরকম সার্টিফিকেট দেয়, স্বামীর জন্য সমস্যা আছে না নাই? কারণ বিবির সার্টিফিকেট হলো আসল সার্টিফিকেট। আমি আব্দুল সালাম বগুড়া থেকে আসছি, বড় জোর 2 ঘন্টা আপনার সাথে থাকবো, 4 ঘন্টা থাকবো, আপনার সাথে আমার ব্যবহার ভালো করা কোনো ব্যাপারই না। কিন্তু যেই বিবির সাথে আমি রাত দিন 24 ঘন্টা লিভ টুগেদার করি, একা একা সময় কাটাই, দুইজন একসাথে বেডের উপরে অবস্থান করি, রাত দিন 24 ঘন্টা যার সাথে আমার মুআমালাত, মুআশারাত, মুবাশারাত হয়, কতক্ষণ ঠিক না বেঠিক? সেই বিবির কাছে ভালো হওয়া সহজ না কঠিন? একটু জোরে কোন। সেক্ষেত্রে আমার নবীজি ভালো ছিলেন কি ছিলেন না? আল্লাহর নবী তার বিবিদের সামনে নিজেকে পেশ করেছেন, আমার যদি কোনো অপরাধ থাকে তোমরা বলো। বিবিগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যে ঘরের ভিতরে, যে হুজরার ভিতরে জায়গা দিয়েছেন, এখানে কোনো দৌলত নাই, মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য আধুনিক উপকরণ কিছুই নাই, কিন্তু আমাদের ঘরটা বিশ্ব নবীর মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরা। সুবহানাল্লাহ জোরে বলেন।
কিন্তু আমরা আমাদের বিবিদের কাছে বিশ্বাসভাজন হতে পারি না। কথা বলেন না কেন? ওই যে একজন পীর সাহেব নাকি বলছে যে সারা এলাকা আমি মুরিদ দিয়ে শেষ করলাম, আমার নিজের বিবি মুরিদ হয় না। এটা পীর সাহেবের জন্য আফসোস না? একদিন চিন্তা করলো কিভাবে একে আমি মুরিদ দিতে পারি। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? তো একদিন স্ত্রী বলছে দেখো তুমি নাকি পীর হইছো, বলে তোমার বিশ্বাস হয় না? কই বিশ্বাস হয়, একটু দুর্বল। কি করলে বিশ্বাস হবে? কই যে কত পীর সাহেবরা আমার মাথার উপর দিয়ে উড়ে যায় কারামতি দেখায়া, তুমি তো কোনোদিন উড়ে টুরে যেতে পারলে না, এটা যদি দেখাতে পারো তাহলে আমি বিশ্বাস করব। তো বলছে ঠিক আছে, কাম আজ কি হবে। কারামতি দেখায়া বিবি শীতের দিনে আঙ্গিনার ভিতরে চুলা ফালায়া সেখানে রান্না করতেছে। তো উনি সাহেব কারামতি দেখায়া এরকম সা করে উড়ে গেছে। তো বিবি অ্যাটেম্প নিয়ে আসছে যে আজকে আসলে হয় ওনারে ধরবো। আজকে যেই না আসছে বলছে প্রাণের স্বামী আজকে আর একজন পীর সাহেব আমার মাথার উপর দিয়ে উড়ে গেছে, তুমি তো কোনোদিন যেতে পারলে না, তোমার কাছে আমি মুরিদ কেমনে হই? কয় যে একটু আলহামদুলিল্লাহ কও। কেন? কয় যে আজকে তোমার উপর দিয়ে যিনি উড়ে গেছে না তিনি হলো তোমার স্বামী, আমি আব্দুল্লাহ, আমি নিজেই। কয় ও তাই তো দেখলাম, একটু কাজ হয়ে গেলে। কথা বুঝতে পারেন নাই? তার মানে ওর বিশ্বাস হচ্ছে না যে আমার স্বামী এই কাম করছে। এই জন্য গ্রামের ভাষায় বলে পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বয়ে। জোরে কোন ঠিক না ঠিক? বাইরে আমার কারণটা কি? আমরা আমাদের বিবিদের অধিকার আদায় করি না। জোরে কোন ঠিক না ঠিক? বিবির অধিকার কি? আমি যা খাবো আমার বিবিকে আমি তাই খাওয়াবো। তার মানে কেউ যদি মদ খায় বিবি কেউ খাওয়াবে নাকি? নাউজুবিল্লাহ। কোন হালাল খাবার আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি যা যা খাবেন আপনার বিবিকে তাই তাই খাওয়াবেন। দামের পোশাক পরবেন, ওই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করে ওই দামের ওই মানের পোশাক আপনার বিবিকে দিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আহারে আপনি যেরকম মানের বিছানায় শয়ন করবেন আপনার বিবিকেও সেরকম মানের বিছানায় শয়ন করাতে হবে। খবরদার খবরদার, বিবিকে কখনো কটু ভাষায় গালিগালাজ করা যাবে না। আমাদের দেশে স্বামী স্ত্রীর ভিতরে এরকম গালিগালাজ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা আমাদের দেশে স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকে। জোরে বলুন আছে না নাই? আছে না নাই? অথচ রসুল বলেন স্ত্রী স্বামীর নাম ধরবে না। আমি রসুল থেকে তোমরা শিক্ষা নাও, প্রয়োজনে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে। আমার নবীজি তার বিবিদের নাম ধরে ডাকতেন। আমার মা আয়েশাকে বলতেন হুমায়রা, খাদিজাকে বলতেন তাহেরা। জনগণ সুবহানাল্লাহ। এরকম আদর্শ নবীর থেকে শিক্ষা গ্রহণ করলে আমাদের ঘরটা আস্ত জান্নাতের টুকরা হয়ে যাবে। জনগণ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার খুব খেয়াল করেন, বাগদাদের খলিফা হারুনুর রশিদ বিবিকে বললেন, বিবি এমন কি হয়েছে আমার যার কারণে তুমি আমাকে জাহান্নামী সার্টিফিকেট দাও? বিবি বলতেছে কোন কারণে জাহান্নামে যাবা সেটা আমি বলবো না, তোমাকেই বের করে নিতে হবে। বিষয়টা আরো কঠিন হলো না সহজ হলো? কঠিন হয়ে গেল। উনি আত্মসমালোচনায় লিপ্ত হলেন, কোনো কারণ উদ্ঘাটন করতে পারেন না, কেন জাহান্নামে যাবেন। উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে জজ ব্যারিস্টার উকিল মুক্তার যারা ছিল, বুদ্ধিজীবী নামের পরজীবী, বুদ্ধি বেছে বেছে খায়, এরকম আমার দেশে বুদ্ধিজীবী আছে না নাই? ওদের আর খায়া কোনো কাম নাই, একটাই কাম, শুধু ইসলামের বিরুদ্ধে লেখালেখি করা। জোরে কোন আছে না নাই? কি যে ঢুকছে ওদের মাথার ভিতরে, কোনো কিছুর বিরুদ্ধে লেখে না, খালি হুজুরের বিরুদ্ধে, শুধু ইসলামের বিরুদ্ধে, শুধু কোরআনের বিরুদ্ধে। এইটাই তাদের মিশন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি তাদেরকে সাপোর্ট করব? যে বুদ্ধিজীবী কোরআনের বিরুদ্ধে লেখে আমরা কি তাদেরকে সাপোর্ট করব? বাংলাদেশের একটা নেচার আছে, স্বভাব আছে, এই দেশে কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বলে, হাদিসের বিরুদ্ধে কিছু বলে,
আল্লাহর বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বিষোদ্গার করে এদেশে কেউ ঠিক থাকতে পারে না। আওয়ামী লীগ সর্বপ্রথম রাস্তায় নামে, কথা কন না কেন? বিএনপি নামে, জাতীয় পার্টি, জাসদ বাসদ জামাত সহ সমস্ত দলগুলি একাট্টা হয়ে রাজপথে নামে, পালায়া কুল পায় না, জোরে কোন ঠিক না ঠিক? এরকম বড় অনেক পদস্থ লোকেরা ছিল, দেখা গেছে আস্তে করে এখন এমন অবস্থা হয়ে গেছে ওরে আর কেউ চেনেই না, রিক্সাওয়ালা পর্যন্ত রিক্সাতে নিতে চায় না। কয়ে রিক্সা থামো, কেন? একটু বাজারে মাছ কিনতে যাব। কয়ে আপনাকে নেব না, আপনি ইসলামের বিরুদ্ধে কথা কন। একটু জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এইবার হারুন রশিদ সবার কাছে গেলেন, কেউ কোনো ফতোয়া দিতে পারে না। বলেন তো কে জান্নাতি কে জাহান্নামী এটা জানেন কে? আমি যদি একজনকে বলি উনি জান্নাতি, আমি যদি একজনকে বলি উনি জাহান্নামী, এই ফতোয়া কি আমার দেওয়া উচিত হবে? একটু জড়কন আছে? আমাদের দেশে এরকম হুজুরদের মধ্যেও চুলাচুলি কিলে আছে না নাই? একজন আর একজনকে বলতেছে ওই চিটার, ও আবার বলতেছে ও বাটপার, কথা কয় না। ও বলতেছে ও জাহান্নামী, আর একজন বলতেছে তুই তো জাহান্নামে গিয়া বসে আছিস, একটা ঠ্যাং তোর জাহান্নামের ভিতরে গেছে। এইরকম চুলাচুলি কিলাকিলি অন্যদের মধ্যে হলেও সমস্যা নাই, কিন্তু হুজুরের মধ্যে বেশি আছে না নাই? অথচ আমাদের প্রভুকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, আমাদের মরণ তো একটাই, বদরের প্রান্তর একটাই, উহুদের প্রান্তর একটাই। আমাদের ধর্মগ্রন্থের নাম আওয়াজ দিয়ে বলেন কি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভান, বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভা? আমরা কি এক হতে রাজি আছি? কোরআনের ভিত্তিতে যারা এক হতে চাই, এই মুহূর্তে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো, সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। ইসরায়েলের ইহুদিরা আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, এ পর্যন্ত 10,000-এর কাছাকাছি শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছোট ছোট শিশুরা, চেহারা দেখলে ফুলের পাপড়ির মতো চেহারা, এত সুন্দর শিশু আল্লাহ দিয়েছেন তাদেরকে, সেগুলোর চেহারাগুলি রক্তে লাল হয়ে গেছে, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা। 7 দিন 15 দিন যাবৎ বিল্ডিংয়ের নিচে চাপা পড়েছিল, কিছু খাইতে পারে নাই, বাপ হারে গেছে, মা হারে গেছে, বাড়িঘর সর্বস্ব শেষ। পত্রিকায় দেখলাম, নেটের ভিতরে দেখলাম, শুধুমাত্র ঘাস খেয়ে খেয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ যেন তাদের জন্য একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন তাদেরকে একটা রহমত দিয়ে ধন্য করে দেন, গায়েবী মদদ দিয়ে যেন আল্লাহ পাক বিজয় দান করে, আল্লাহ যেন ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করেন, বাইতুল মুকাদ্দাসকে যেন মুসলমানদের হাতে আবার ফিরিয়ে দেন। জোরে কোন আমিন। বাইরে আমার কষ্ট হচ্ছে,
বাগদাদের খলিফা সবার কাছে গেছে, কেউ ফতোয়া দিতে পারে নাই। সর্বশেষ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবুল আলার কাছে চলে গেছেন। যাওয়ার কাজ পরে তার কাছে বসেছেন নামাজ শেষে। উনি বলছেন, খলিফাতুল মুসলিমিন লিমা জানাস্তাহুনা আলান, এতক্ষণ ধরে আপনি এখানে কেন বসে আছেন? হাজিনান, চিন্তিত অবস্থায়। বলে, আমার একটা বড় চিন্তা ভেতরে কাজ করতেছে। কি সেটা? আপনার পিছনে ফজরের সালাত পড়ে বাসায় ঢুকেছি, আমার স্ত্রী আমাকে জাহান্নামী ফতোয়া দিয়েছে। আমি কেন জাহান্নামে যাব? আমার বিবি সে কারণটাও বলে নাই, আমাকেই নাকি উদ্ঘাটন করে নিতে হবে। আমার হুজুর জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবার কাছে গেলাম, বুদ্ধিজীবীদের কাছে গেলাম, কেউ কিছু ফতোয়া দিতে পারলো না। কেউ আমাকে জান্নাতি না জাহান্নামী কিছুই বলতে পারলো না। আপনি কি বলতে পারবেন? উনি সঙ্গে সঙ্গে একটু মাথা নিচু করলেন, চক্ষু বন্ধ করলেন। উনি বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি সঠিক জবাব পাই আপনি জান্নাতি না জাহান্নামী কোরআন থেকে ফতোয়া দিয়ে দিব। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উনি বলছেন, কি প্রশ্ন? প্রশ্ন হলো, জীবনে আপনি কোনো গুনাহে কবিরা করতে যাচ্ছিলেন, জীবনে কোনো খারাপ কাজ, মিথ্যা কথা, গীবত করা, চুগলখুরি করা, 2 নম্বরি 4 নম্বরি 22 নম্বরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, এ ধরনের মদ খাওয়া, এরকম কোনো খারাপ কাজ করতে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর ভয় আপনার কলিজার মধ্যে জেগে গেছে। এরকম কোনো ভয় কি আপনার জীবনে হয়েছিল? আপনি ওই খারাপ কাজটার জীবনেও করেন নাই, ওটাকে 2 পায়ে লাথি মেরে আল্লাহর রাস্তায় ছুটে চলেছেন। এরকম কোনো ঘটনা আপনার জীবনে আছে কিনা তাড়াতাড়ি বলেন। এ কথা বলাও সারা, বাগদাদের খলিফা কান্না করাও সারা। উনি কাঁদতেছেন। ইমাম সাহেব বলেন, কান্দেন কেন? বলে, হুজুর আপনি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। আমি চক্ষু বন্ধ করেছি, আমার জীবনের পেছন সাইডটা আমার চোখের সামনে দাঁড়িয়ে গেছে। সেটা কি? বলে, আমি যখন 25 বছরের যুবক, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় আমার যৌবনের রক্ত ধাবমান, টকবক টকবক করে। একদিন আমি রাস্তায় চলছিলাম, হঠাৎ করে এক যুবতী নারী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এই মেয়েটা লুঙ্গিনী, এই মেয়েটা পাতলা ফিনফিনা পোশাক পরা, আটো পোশাক পরা, আলট্রা মডার্ন। বলেন তো এরকম মেয়ে আমার দেশে আছে না নাই? মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পরনে আটো কিছুটা আছে, কথা কয় না। এরকম দেখা যায় কিনা? বাংলাদেশের রাস্তাঘাটে, হাটে, বাজারে, বিভিন্ন মটেলে, হোটেলে, গার্ডেনে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় আছে। এই না দেখে একজন কবি ওখান থেকে এসে কবিতার আকারে সুন্দর করে একটা সঙ্গীত বানাইছে। বলবো নাকি? কষ্ট হবে না? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কবির কথা ঠিক আছে? এই কথা বলেন ঠিক আছে? দেখবেন জোড়ায় জোড়ায় বসে থেকে একজন আর একজনের ঘাড়ের উপরে হাত দেয়, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দেয়। কত জায়গার সাথে কত জায়গা সেটিং হয় আল্লাহ ভালো জানে, ঠিক না বে ঠিক কন? আর এগুলো যদি হুজুররা বলে, হুজুরদের সবচেয়ে বড় দোষ হয়ে যায়। CD80 মোটর সাইকেল দেখছেন? CD80 আগে ছিল ওই জাপানি গাড়িটা, এই যে ছোট গাড়িটা। আমার এলাকায় একজন লোক ওই CD80 মোটর সাইকেলে চড়ছে,
তার পিছনে ইয়া বড় এক মনকে তুমি একটা ছোট মন বললে, হুজুরকে তুমি একটা এহসাসে কামতারির হিসেবে তাকে তুমি অভিহিত করলে। এই জাতির লোকদেরকে ওপেন সিক্রেট আমরা বলতে চাই, তোমরা আমাদেরকে মন ছোট বলো আর বড় বলো, আমাদেরকে নিচু বলো আর উঁচু বলো, তাতে আমাদের কিছুই যায় আসে না। আমাদেরকে হক কথা কোরআন থেকে বলতেই হবে। এই জন্যই আলেম হয়েছি, এই জন্যই বক্তা হয়েছি, এই জন্যই প্রভাষক হয়েছি। সুতরাং কোরআনের কথা ওপেন সিক্রেট বলতেই হবে, দোস্ত বেজার হলেও কোনো খাতির নাই। জোরে বলুন ঠিক না ঠিক? এতে কি আপনার কোনো সমস্যা আছে? যদি আপনার গলার ওপর দিয়ে যায়, যদি বুকের ওপর দিয়ে যায়, পায়ের ওপর দিয়ে যায়, তাতে কোনো অবজেকশন চলবে না। কারণ এই কোরআন কাকু খাতির করে নাজিল হয়নি ভাই। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি জালেমদেরকে কখনো পছন্দ করি না। কথাকার কথাকার। এখন আল্লাহর এই কথা বলার কারণে কোনো জালেম যদি অসন্তুষ্ট হয়, তাতে আমার কিছু করার আছে ভাইজান? জায়গা মতো লাগে যাক। বাইরে আমার আজকে মা বোনেরা যারা শুনতে এসেছেন, হাত জোর করে বলবো, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, কোরআনের কথাগুলি শুনবেন। বিশেষ করে আপনি পর্দার বিধানটা মেনে চলবেন। আপনার একটাই ভূষণ, আন-নিসা ওয়া আওরা, পৃথিবীর সকল মহিলারা জাতিগতভাবেই যেন গুপ্তাঙ্গের শামিল। ইজ্জত আবরু আপনাদের রয়েছে, সম্ভ্রম রয়েছে। যখন খরাজাত কোনো মহিলা যখন পর্দা থেকে বাইরে চলে যায়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তাকে নিয়ে খেলাধুলো করতে থাকে। শয়তান আরও সাজায়া গুজায়া মানুষের সামনে পেশ করে। এই শয়তানের টার্গেট যুব সম্প্রদায়কে আল্লাহর জাহান্নামে নিয়ে যাওয়া। আমার আল্লাহর টার্গেট কোথায় নিয়ে যাওয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। এই পৃথিবীতে মদ, জুয়া, অবৈধ টাকা পয়সা, জিনা, ব্যভিচার, বেপরদা আর যত রঙিন স্বপ্ন আছে, এগুলো আমার আল্লাহ দেয় নাই, এগুলো দিয়েছে হলো শয়তান। জোরে কোন ঠিক না ঠিক? শয়তানের আদর হলো সৎ মায়ের আদর, আর আমার আল্লাহর আদর হলো আসল মায়ের আদর। একজন মায়ের, একজন ব্যক্তির দুইজন বউ আছে। যেরকম কয়জন বউ? দুইজনেরই একটা করে পুত্র সন্তান আছে। নিজের সন্তান এক মা কোলে নেয় না, সতীনের সন্তান কোলে নেয়। সতীনের সন্তানের সৎ বেটা যেটা, তার মনের ভিতরে খুব হাসি খুশি আনন্দ, যাক আমার মা কোলে থেকে রাখার আগেই আমার সৎ মা আবার আমাকে কোলে নেয়। সুতরাং আমার কপাল ভালো, আমি অত্যন্ত গর্বিত, আমি অ্যাচিভমেন্ট পেয়েছি। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর মনটা খুব ভালো লাগতেছে। কিন্তু আসল সন্তান যেটা, সে মনে মনে বলতেছে আমার সৎ ভাইকে আমার মা নেক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো তার গর্ভজাত সন্তান, সুতরাং আমাকেও তো নিতে হবে। কথা কোনটা কেন? এটা সন্তানের দাবি আছে না? যেরকম আমাদের কোন আমলটির কারণে কাল কিয়ামতে আমাদের জন্য জান্নাত হবে, সেটা জানেন কে? ভাইরা সবাই আমার প্রতি সন্তুষ্ট আছেন তো? একটু জবাব দিবেন। আমাদের কোন আমলের কারণে কিয়ামতে আমরা জান্নাতে যাব, এটা জানেন কে? আমল কি আল্লাহ করবেন না আমরা করব? আজকের মাহফিলটা কি কিয়ামতে নাজাতের ওসিলা হতে পারে না? জোরে বলুন। মেবি হতে পারে, যতই ছোট হোক আর যতই বড় হোক, এ মাহফিল নাজাতের ওসিলা হতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওসিলা, মাধ্যম, মিডিয়া তালাশ করতে বলেছেন, যাতে তার কাছ থেকে আমরা নাজাত পেয়ে জান্নাতে চলে যেতে পারি। সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতটা তার সাক্ষী, জাজ্জল্যমান প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম
তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, আমি আল্লাহকে তোমরা যথাযোগ্য পরিমাণে ভয় করো, আর আমার কাছে নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত অ্যাচিভমেন্ট করার জন্য, জান্নাতটা তোমার পদতলে নেয়ার জন্য ওসিলা বাহানা মিডিয়া তালাশ করো। আর জান প্রাণ দিয়া, জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় সংগ্রামরত থাকো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়া আখিরাতের সব জায়গায় তোমরা সফলতা লাভ করবা। কাজ হলো কয়টা? তিনটা। জোরে বলুন, কয়টা? 1 নম্বর, ভয় করব কাকে? 2 নম্বর, ওসিলা তালাশ করব, মেবি হতে পারে সেটা আজকের মাহফিল ইনশাআল্লাহ। 3 নম্বর, আমরা আমাদের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় আল্লাহর নিজামকে কায়েমের জন্য সংগ্রাম করব। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা, আমি যদি সামান্য সময় একটু আলোচনা আপনাদের সামনে রাখি, আপনারা কি শুনবেন? আমি কিন্তু এলাকায় অপরিচিত নই। আপনাদের জয়মনিরহাট হাই স্কুল ময়দানে 2 বার কথা বলেছি প্রধান মুফাসসির হিসেবে, আলহামদুলিল্লাহ। এখানে একটা হাফিজি মাদ্রাসা কোথায় যেন আছে, সেখানে আমি ওয়াজ করেছি কয়েক বছর আগে। তখন মোহতামিম ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব। এরপরে ভুরুঙ্গামারিতে কয়েক জায়গায় কথা বলেছি, নাগেশ্বরীতেও কথা বলেছি। আজকে আপনাদের এখানে কথা বলার সুযোগ হলো। যিনি করে দিলেন তিনি কে? সবাই সে আল্লাহর নামে একটা জোরে তাকবীর দিলে গুনাহ হবে? হার্ট অ্যাটাক হবে? শয়তান এখানে আসবে না পালাবে? শয়তানকে নিয়ে ওয়াজ শুনলে লাভ হবে না লস হবে? লস হবে, ঠিক কিনা? এই জন্য শয়তানকে তাড়াতে হবে। র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, তাদেরকে যদি শয়তান তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়, তারা 100% ফেল করবে, ঠিক না বে ঠিক? কিন্তু তাই বলে কি আল্লাহ পাক শয়তান তাড়ানোর জন্য কোনো অস্ত্র দেন নাই? সে অস্ত্রের নাম হলো লিল্লাহে তাকবীর। পারবেন যারা, দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের আস্তানা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে মানুষ যত ভালো কাজ তার জীবনের সাথে জড়িয়ে নেবে, আল্লাহ পাক ইমানদারের জীবনটাকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে দিবে। সুবহানাল্লাহ।